বারবার তো মুরব্বী বলা ঝামেলা। কে এই বয়সে আবার বসে পড়েন, এক জায়গায় বসে পড়েন। ছেলেরাই তাড়াতাড়ি করো। একটা নেক কাজ কবুল হয়েছে, এটার সিমটাম কি? আমি একটা ভালো কাজ করলাম, এই কাজটা যে আল্লাহ পছন্দ করে, কবুল করে নিয়েছে, তার চিহ্ন হচ্ছে, সিমটাম হচ্ছে এটা যে একটা করার পরে আর একটা করার সুযোগ পাওয়া। কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করেছি অনেকে জামাতে, এরপরেই পৃথিবীতে যত নফল এবাদত আছে সবচাইতে উত্তম এবাদত এইটা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এই কোরআনে কারিমের সর্বোত্তম অনুষ্ঠানে যারা আমরা এসেছি, নবীর এই হাদিস অনুযায়ী বিশ্বাস করতে পারি আমাদের নামাজ কবুল হয়ে গেছে। আর একটা সেজদা যদি কারো জীবনে কবুল হয়, আল্লাহ তাকে মাফ করে জান্নাতি দিয়ে দেবে। সুতরাং আজকের জোহরের নামাজের সেজদা সত্যি আল্লাহ কোরআনের ইজ্জতে যেন কবুল করেন, বলেন আমিন। এ মহতী অনুষ্ঠানে যারা আসলাম খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো গুণ নেই যা দেননি। পৃথিবীর যত ভালো গুণ আছে সব তার ভেতরে ছিল। সুতরাং আমাদের ধার করার কোনো দরকার নেই। কি কথা বলেন না কেন? আমরা অনেকে তো আজ বিভিন্ন জায়গা থেকে ধার করে চলছি, না, কোনো দরকার নেই ধার করা। আমাদের সংবিধান হিসাবে মুসলমানদের আল্লাহ কোরআন দিয়েছেন, নেতা হিসাবে আমাদের কাছে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটার বাইরে আমাদের আর কিছু লাগবে না। মানুষের তৈরি করা আইন লাগবে, তো কোরআন শরীফ কি খেলা করার জন্য দিয়েছে আল্লাহ? আদর্শ হিসাবে বাবাকে মানবেন, স্বামীকে মানবেন, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসে নাই, তা আপনাকে অন্য কাউকে মানা লাগবে কোন কারণে? এ পৃথিবীর যাকে আপনি অনুসরণ করেন, এই গ্যারান্টি দিতে পারবেন যে এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি? তাহলে কোন কারণে অন্ধ হয়ে মানা লাগবে তাকে? এ গ্যারান্টিও দেওয়া যায় না যে যত বয়সের যত হায়াত জীবনে কোনোদিন জেনা করেনি, এ গ্যারান্টিও দেওয়া যায় না। দেওয়া যায়? কিন্তু আমরা যার কথা বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে জেনা না, অবৈধভাবে কারো দিকে আন্দাজে তাকায়ও নি। একবার তিনি মসজিদে নববীতে যাচ্ছিলেন, হঠাৎ একটা বেপরদা মহিলা সামনে পড়ে গেছে, তাড়াতাড়ি চোখ নিচের দিকে দিলেন, কারণ প্রথম নজর মাপ, পরের নজর পাপ। কথা বুঝতেছে? প্রথম নজর যদি কারো উপরে পড়ে যায় ওটা মাপ, পরের নজর কি? পাপ। যেন মনে করো প্রথম নজর যেহেতু মাপ, আল্লাহর নাম নিয়ে তাকিয়ে থাকবো 1 ঘন্টা, যা হয় হবে না। প্রথম নজর পড়লেই তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেবেন। আপনি যদি আল্লাহর ভয়ে কাজটা করতে পারেন, একটা অনির্বচন সুখ পাবেন, ওটা কিনতে পাওয়া যায় না, আল্লাহ নিজে দান করে আপনার এই ভয়ের কারণে। এখন থেকে আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? এখন মোনাজাত করে ছেড়ে দিলে যদি রাস্তায় এরকম বেপরদা কোনো মহিলা বাদে, একবার তাকিয়ে তাড়াতাড়ি করে আপনি মুখ ফিরিয়ে নেবেন, সে যেই হোক। কথা বলেন না কেন? নাকি বলবেন পরে তওবা করে নেব, আগে দেখি? আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকে কথা বলছে, আর এই বাচ্চারা এই পেছনে গ্যাঞ্জাম করে, কি এদেরকে নিষেধ করেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এত মূর্তি ভাঙার পরও আপনার লজ্জা করে না দাঁড়িয়ে থাকতে? আর কত মূর্তি ভাঙা লাগবে? এদেশে তো আর মূর্তি পাচ্ছি না, আপনাদের ভাঙা শুরু করা লাগবে নাকি? ভাই দাঁড়িয়ে আছেন কেন? জায়গা পাইলে বসে যান, ভালো লাগবে, আপনারও সওয়াব হবে, আমাদেরও ভালো লাগবে। বসেন। কথা বলা যাবে না, এমনি বসে পড়বে ইনশাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে নিজের চোখটা নিজের দিকে নিম্নগামী করলেন। তিনি এমনিতেই মাটির দিকে তাকিয়ে চলতেন বেশি। তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাক দিলেন।
তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা জিজ্ঞাসা করেন, হে নবী, আপনি তো গিয়েছিলেন নামাজে, তাড়াতাড়ি করে চলে আসলেন কেন? বিশ্ব নবী বলে, দেখো আমি যাচ্ছিলাম, কিন্তু বেপরদা একটা মহিলা আমার সামনে পড়ে গেছে। ওদিকে তাকালে যেহেতু গোনা হবে, এই জন্যে নিজের স্ত্রীর দিকে এসে তাকালাম। মনের ভেতরে যেহেতু আকাঙ্ক্ষা ছিল, এই জন্য সংসারও করেছি। আপনি বলেন তো, শয়তান যাকে ধোঁকা দিতে পারতো না তিনি আমাদের নবী। তার মানে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাকে রক্ষা করে রেখেছিলেন। কি কথা বোঝেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। মহান রব্বুল ইজ্জাতুল জালাল তাকে শক্ত সাহায্য করেছেন দুনিয়ায়। এত মজবুত, এত শক্ত সাহায্য তাকে করেছিলেন যে শয়তানের ধোঁকা থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুক্ত ছিলেন। শয়তান তাকে ধোঁকা দিতে পারে নাই। এই মানুষটা যদি বেপরদা মহিলা দেখলে তারপরও শয়তান তাকে অ্যাটাক করার চেষ্টা করে। আমরা যারা বলি যে আমাদের মন পবিত্র আছে, আমাদের অসুবিধা নেই, আপনি কি বলেন? আপনি কি? এই যে বাইরে মহিলা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে মেয়েরা বসে আছে। ওদেরকে যদি এখন বলা হয় যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে বসে পড়েন, মানবেন আপনারা? আর এটা জায়েজ আছে? কি বুঝলেন এখান থেকে? এতগুলো জায়গা ফাঁকা পড়ে আছে, মেয়েরাও আছে পর্দার সাথে, ওরা কেউ খোলামেলা নেই। আপনি যে দেখেন প্রত্যেকেই বোরকা পরা, এমনকি মুখও ঢেকে বসে আছে। এরকম পর্দাশীল মহিলা এখানে এসে মাঝখানে বসাবেন, আপনি রাজি না? তাহলে যে দরবারগুলোতে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, এদেরটা জায়েজ হয় কি করে? আপনি মিলিয়ে দেন যে ওদেরটা জায়েজ হয় কি করে। এখানে ফাঁকা জায়গা পড়ে আছে, তাও আমি বলতে পারছি না যে মা বোনেরা এসে এখানে বসেন, আপনাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা আছে, সেখানে যান। আপনার এইটা ভালো লাগে না, যেখানে বাবার শাহজালাল সব হালাল, ওইটা ভালো লাগে। এই জন্য আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। এই পৃথিবীতে আপনি যাকে অনুসরণ করেন আপনি নির্ভুল তাকে পাবেন না। এমনকি তার আগে পেছনের সব আল্লাহ মাফ করে দিয়েছে, গ্যারান্টিও দুনিয়ায় কারো পাবেন না। পাবেন? কোরআনে কারীম জানিয়েছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী, আপনার আগে পরের যত অপরাধ আল্লাহ সব মাফ করে দিয়েছেন, শুধু এতটুকু আল্লাহ শেষ করে দেননি, আয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, আল্লাহর যত নিয়ামত কিয়ামত পর্যন্ত আসতে পারে সব আল্লাহর নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। তার মানে তার কাছে যে ধর্ম ইসলাম, এর ভেতরে সব নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আজকে তোমার জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে যত নিয়ামত আমার ছিল সব আমি ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে এটাও আমি মোকাম্মেল করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর ময়দানে ইসলাম হিসাবে, দিন হিসাবে মনোনীত করলাম ইসলামকে। জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া আপনি অন্য কোনোটা মানতে পারবেন না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় এতটুকু, শুধু এতটুকু আল্লাহ শেষ করে দিয়েছেন না। এর পরের শব্দটা ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী, আপনাকে আমি সিরাতে মুস্তাকিম এইটার উপরে পরিচালিত করেছি, এটার উপরে আপনাকে আমি পথ দেখিয়েছি। সুতরাং যার গ্যারান্টি আছে আপনি তাকে বাদ দিয়ে কোন মানুষকে অনুসরণ করেন? নেতৃত্বের বিষয়টা যদি শুধু দুনিয়ার বিষয় হতো, আল্লাহর কসম আমি এখানে উচ্চারণ করতাম না। আজ নেতা ঠিক নেই, এই কারণে হাজারো মানুষ বিভ্রান্তিতে আছে। সাফ কথা শোনেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে
ওই দলের যত কর্মী আছে সব তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। যত তাফসির আছে বাংলাদেশে বাংলা খুলে দেখেন, এইটাই লেখা আছে। আপনি রাগ না করে এই আয়াতগুলো বাড়িতে মিলান। আমি তো আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব নাম বলে দিচ্ছি। এরপরেও যদি কারো রাগ হয় তাহলে আয়াত কেটে কোরআন থেকে বাদ দিয়ে দেন। এটা তো পারবেন নাকি? ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। যদি আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, তাফসিরে সব মুফাসসিরে আয়াতের ব্যাপারে একমত যে যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। এবার নিজের সাথে মিলান তো আপনার অবস্থান কোন জায়গায়। আমি বারবার কেন এই শব্দটা বলছি, দুনিয়ার বিষয় হলে শুধু বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, কাউকে প্রথম নাম্বারে একা একা ডেকে জিজ্ঞাসা করে নেবেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে যে কিয়ামতে প্রতিটি মানুষকে কিন্তু আল্লাহ বিচার করার জন্য ডাকবে, একজন একজন করে। কয়জন করে? কথা বুঝতেছেন? এই আয়াত থেকে কি প্রমাণ পাওয়া যায় বলেন তো? এই বাংলাদেশে অনেক পীর নামে কলঙ্ক, তারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছে যে কিয়ামতে আমার বাবা যান, আমার দাদা যান, আমার মুরব্বী, আমার পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাজির হবে। এটা মিথ্যা কথা। এই আয়াত অনুযায়ী এটা পুরা মিথ্যা কথা। তাহলে এই আয়াত আপনি কেটে বাদ দেওয়া লাগবে, নয়তো আপনার পীরের কথা মিলবে না। এমনকি অনেকে এই নিয়তে মুরিদ হয় যে 2-3 জন পীরের কাছে মুরিদ হয়েছি, কোনো চিন্তা নেই, একজন না পারলে আর একজন আছে। আরে ভণ্ড, কিসের একজন আছে আর একজন আছে? ওরাই তো নিজেদের হিসাব নিয়ে বাঁচবে না। যেখানে নবীদের মতো পাওয়ারফুল মানুষ ইয়া নাফসি করতে করতে কোল কিনারা পাবে না, সেখানে পৃথিবীর কোন সাধারণ মানুষের খবর আছে? আরো জোরে বলেন। সুতরাং এটা ধোঁকা। কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবেন আপনার সাথে। যদি এটা খণ্ডন করতে পারেন নিয়ে আসেন, কোন মাওলানা নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনাকে আল্লাহ কিয়ামতে স্রেফ একা ডাকবে, কোনো মানুষ থাকবেন আপনার সাথে। এটা যে বিচারের প্রথম ধাপ। বাংলাদেশে কয় প্রকার বিচার হয় বলেন তো? 4 প্রকার। আপনারা তো আইন আদালতের সাথে সম্পর্ক নেই, আপনার সব আল্লাহর ওলি। আমরা তো জেলে যাব আমরা নাকি? আইন আদালত আমাদের জানা লাগবে, কারণ আমরা অপরাধী, আমরা জেলে যাব, ওগুলো জানা লাগবে। এই যে বিবাড়িয়া একটা জেলা, 64টা জেলা আছে এরকম এই দেশে। এই বিবাড়িয়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি কি বলতে পারবেন আমি মানি না? পারবেন না। এতটুকু বলার ক্ষমতা আপনি রাখেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব ন্যায় বিচারের জন্যে। যান আপনি জজ কোর্টে যান, এইটাও আপনার এই জেলায় পাবেন। বিবাড়িয়া জেলায় যদি জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব। এবার আর আপনার এই জেলা শহরে হবে না, যাওয়া লাগবে এবার ঢাকাতে হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় যদি আসে, আপনি বলতে পারবেন না যে মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট আবার 2 ভাগে বিভক্ত। এই কথা বলে কে গো? কি আশ্চর্য! মোবাইলে কথা বলছেন নাকি? হ্যাঁ,
এত জরুরি আপনার? একটু পরে দেন, ঘন্টা খানিক পরে দেন। আমার ভাইরা, এদেশের প্রধান বিচারপতি যিনি আছেন, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দেয়, বলেন তো আপনি শুধু না, এদেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য। এ পর্যন্ত ঠিক আছে? 18 কোটি না, এদেশে যদি 100 কোটি মানুষ থাকে, এ দেশের যিনি প্রধান বিচারপতি, উনি একবার রায় দিয়ে দিলে আপনি মেনে নিতে বাধ্য হবেন। না মানলে আপনার জন্য হয় জেলখানা, না এই দেশ থেকে তাড়িয়ে দেবে। এ কথা বলেন না কেন? এ দেশের বিচার ব্যবস্থায় আমরা কয় প্রকার রায় পেলাম? আরো জোরে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমিও রায় দেব 2টা। 1 নম্বরে প্রথমে তোকে ডাক দিয়ে একা আমার সামনে হাজির করাবো। তাহলে এই বিচারের প্রথম ধাপে কিন্তু আপনার সাথে কেউ, বলেন না কেন? তাহলে কেউ যদি বলে যে না তোর বাবার সাথে থাকবে, এ পীর সাহেব আছে সাথে, এটা মিথ্যা কথা না? এই কথা বিশ্বাস করে আপনি নিজের কাজ নিজে বাদ দিয়ে বাবার উপরে ছেড়ে দিয়ে ভুল করছেন। এই জন্য ভুল যেন আপনি আর না করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মানুষ, আল্লাহর পরে যার স্থান, তিনিও নিজের মেয়েকে, নিজের নাতিকে, নিজের ফুফুকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন আমার উপরে ভরসা করে কোনো লাভ নেই। উলমা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত নাযিল হওয়ার পরেই নবীজি নিজের ফুফুকে ডাকলেন সফিয়া। হে আমার ফুফু সফিয়া, হে আমার নাতি হাসান হুসাইন, হে আমার মেয়ে ফাতেমা। এইমাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে যে কিয়ামতে কিন্তু এই পরিচয়ে কাজ হবে যে আমার নাতি, আমার নানা নবী ছিল, আমার বাবা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল। এই ওসিলায় আমি পার পেয়ে যাব না। আমার উপরে কোনো ভরসায় লাভ নেই, নিজের কাজ করো নিজে। বলেন তো, নিজের মেয়েকে, নিজের ফুফুকে, নিজের নাতিকে যদি একটা কথা বলতে পারে যে আমরা কোথায়, 6000 কিলোমিটার দূরে আছি আমরা, তার মদিনা থেকে আমরা আসি এখানে 6000 কিলোমিটার দূরে, তার নিজের আত্মীয় স্বজনকে যদি এ কথা সতর্ক করে, আমাদের জন্য কি আলাদা? আরে ভাই, আমি আমার ইমান থেকে কথা বলছি, নিজের সাথে মিলান। এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায়, বলেন তো, এখন আপনাকে বাড়ি নিয়ে যাবে, মারা গেলেন, বাড়ি নিয়ে গিয়ে যদি বলে আপনার বউ চৌকির উপরে, খাটের উপরে থাকে, আপনার খাটের নিচে আপনাকে মাটি দেওয়া হবে, কোন বউ আছে রাজি হবে বলেন? অথচ এই ঘরটার জন্য আপনি দুনিয়া শেষ করে দিয়েছেন। ঘরের ভেতরে শুধু যদি বলা হয় 10 দিন আমরা এখানে রেখে দেব, ওই একদিনও রাখতে দেবেন, আপনার যত ভালোবাসার বউ হোক। আল্লাহ বারবার কোরআনে আয়াতটা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ, পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। এটা কি? পুরাটাই ধোঁকা। আপনার ছেলে মেয়ে, হ্যাঁ ওইটাও ধোঁকা। আপনার স্ত্রী, এমনকি আপনার মা বাবা, ওইটাও ধোঁকা। পৃথিবীর সব কিছুকে আল্লাহ ধোঁকার সাথে তুলনা দিয়েছেন। এই কারণে আমি আমার নিজের জীবনে দেখেছি, আমার 3 পুরুষের পরে আমার আর মনে নেই, আমি চিনিও না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই, আর আমি চিনিও না। অথচ নমাজ আলীর বাবা সর্বোচ্চ 61 বছর আগে মারা গেছে। ওই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে বলে কুষ্টিয়াতে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, বলেন তো দাঁত মুখ সব খুলে ফেলবো না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। কথা বলছেন না কেন? মাত্র 61 বছর আগে লোকটা মরে গেছে। এর ভেতরে যদি আমি তারে না চিনি, আর আমি চিনিও না, কারণ আমি তারা দেখিনি। নমাজ আলীকেও আমি দেখিনি, আমার দাদাকে পর্যন্ত আমি দেখেছি, এরপরে ওনার বাবারে আমি আর দেখিনি। এখন ওই লোকটা চেহারা কেমন ছিল আমি তাও জানি না। নাম তো শুধু জানি যে নমাজ আলী। উনি আমাদের সর্দার বংশের লোক, এলাকায় তিনি মাতব্বর ছিলেন।
ওই লোকটা এখন যদি এসে বলে, হামজা এই যে 2 তলা বাড়ি এটা আমি বানিয়েছিলাম, এ বিশাল ভিটা, এই 100 বিঘার বিশাল ভিটা এটা আমার, বলেন তো আমি, আমার বউ, আমার এমনকি আমার ছেলে মেয়ে যারা আছে এরা কেউ ওই বুড়াকে থাকতে দেবে? বলবে আপনার যদি জায়গা না হয় তো মসজিদে গিয়ে থাকেন কাজান, সকালবেলা এখান থেকে কেটে পড়বেন। আবার হয়তো ষড়যন্ত্র করে আবার লোকজন নিয়ে আসতে পারে, এই জন্য বলা হবে যে তাড়াতাড়ি এলাকা ছাড়েন, কালকে যেন আপনার চেহারা এলাকায় না দেখি। এইটাই দুনিয়া। এখানে আমরা যারা বসে আছি 100 বছর পরে যদি এখানে কেউ আমরা ফিরে আসি, বলেন তো এই জায়গায় 100 বছর পরে যারা আসবো একজন লোক এখানে পাবেন? যারা আসবে সব নতুন মানুষ, ওরা তো আর আপনাকে চিনি না। মাত্র 100 বছর পরে এসে দেখবেন দুনিয়া পুরা পাল্টিয়ে গেছে। আপনার নিজে এখানে যারা বাস করবে তারা আপনার নিজেরই নাতির নাতির নাতি হবে, কিন্তু তারা চিনবে না। নবীজি নিজের মেয়েকে, নিজের ফুফুকে, নিজের নাতিকে যদি বলতে পারে আমার পরিচয়ে কোনো কাজ হবে না। আমি এটা বারবার বলছি এই কারণে, কারণ এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই 2 জেলায় বাংলাদেশে ঝামেলা বেশি। এরা আন্দাজে নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি সুন্নি যদি কেউ দাবি করে, এই সুন্নত মানা লাগবে যে নিজের কাজ নিজে করবেন, কারো উপরে ফেলে রাখবেন না। আন্দাজে এক মহাব্বত দেখিয়ে নাম নিয়েছেন সুন্নি। না, সুন্নত তো অনুসরণ করেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির শরীরটাকে বাঁচাতে নিজের পিঠে 80টা তীর খেয়েছে, এরপরও নবীর শরীরে লাগতে দেয়নি। আর বিশ্ব নবীর আদর্শ গড়াগড়ি যাচ্ছে। এ নবীর একটা আদর্শ বাংলাদেশে কায়েম নেই। আপনি কি করেছেন? একটা তীর তো আপনার বুকে লাগে না। সুতরাং ধোঁকা দিয়েছে, বোকা বানাচ্ছেন আপনি, এটা নিজেও জানেন এবং মানুষও অনেকে জানে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 78 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে অনেক আলোচক, বক্তা, ইমাম, খতিব এরকম বক্তব্য দিয়ে থাকে। দেখবেন রং ঢং দিয়ে, জব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলবে মনে হবে যে কোরআনের কথাই বলছে। তারা নিজেরা বলবে এগুলো আল্লাহ নাজিল করেছে, এগুলো কিতাবে আছে। আল্লাহ বলেন না, এরকম কোনো কথা আমার কিতাবে আমি দেইনি। তারা যা বলে আমার সম্পর্কে ওগুলো মিথ্যা বলে এবং তারা নিজেরা জানেও। এটা সবচাইতে বেশি হয় এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। মনে করছেন হুজুর কোনো খবর রাখে না? দেখবেন রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলে মনে হচ্ছে যে মনে হয় জিবরাইল